গত কয়েকদিনে বৃষ্টিতে পানিতে ডুবে আছে বরিশাল শহরের নিচু এলাকাগুলো। দুর্ভোগে আছেন বাসিন্দারা। সেখানকার আজকের পরিস্থিতির আপডেট জানাচ্ছেন সহকর্মী বিধান সরকার। এবং মেঘের এই খেলা চলছে বরিশালে। তবে আবহাওয়া অফিস বলছে যে আরও সামনে আরও 2-1 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার যে দুপুর 12টা থেকে রোববার দুপুর 12টা অবধি 191.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং যে বৃষ্টিপাতের ফলে এখনও কিন্তু বরিশাল নগরীর নিম্ন অঞ্চল যেগুলো বলা যায়, বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে বটতলা, সেই বটতলাতে এখনও কিন্তু জলাবদ্ধতা রয়েছে এবং শুধু বটতলা নয়, আমরা যদি বলি যে বেপ্টিস্ট মিশন রোড, তারপরে যে এরকম হাতেমালি কলেজের যে চৌমাথা, এমনি ধরনের যেসব সড়কগুলো রয়েছে সেসব জায়গাতেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে যে কীর্তনখোলা নদীর তীর ঘেঁষা পলাশপুর এবং রসুলপুর এসব জায়গাতেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেসব এলাকার মানুষের এই বৃষ্টির পানি এবং জোয়ের পানি এই দুটো মিলে তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই আজগরও তাদের ভোগান্তি রয়েছে, সেই ভোগান্তি এখনও শেষ হয়নি। তবে আপনাকে বলতে পারি যে এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে যে এখন যে কৃষি বিভাগের থেকে যে তথ্য, আমন যে বপন যে লেট আমন যে বপন হচ্ছে, সেক্ষেত্রে কোনো জায়গায় সুবিধা হচ্ছে এই বৃষ্টি, বা কোনো জায়গায় যে অসুবিধারও তৈরি হয়েছে। আর বিশেষ করে সবজির ক্ষেত্রে এই বৃষ্টি অনেকটা ক্ষতি করেছে। নগরবাসীর সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না এবং অপ্রতুল, এবং যার ফলে এই জলাবদ্ধতা তৈরি হয়। যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে কথাটা আমরা জানতে পেরেছি, তারা বলছেন যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে সেটা বিপদসীমার উপরে সেটি অতিক্রম করেনি। এই ছিল বরিশালের আজকের এই জলাবদ্ধতার খবর।